তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ ৭ দফা দাবিতে আজ আবারও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে মহাখালী আমতলী থেকে গুলশান পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একই সঙ্গে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, যৌক্তিক দাবি নিয়ে দ্বিচারিতা করছে সরকার। মন্ত্রণালয় কমিটি গঠন করলেও দৃশ্যমান কোনো কার্যক্রম নেই বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে শিক্ষার্থীরা কলেজের সামনে শান্তিপূর্ণ অনশন কর্মসূচি পালন করলেও দুপুরের পর থেকে তারা কলেজের সামনে সড়ক বন্ধ করে দেয়। আমরা ব্যারিকেড দিয়েছি, মহাখালী বারাসাত ব্যারিকেড দিয়েছি বারবার, কিন্তু আমরা সেখান থেকে সরেছি শুধুমাত্র জনদুর্ভোগ যেন না হয় সেই কারণে। কিন্তু সরকারের দ্বিচারিতার কারণে বারবার আমাদেরকে এই সিদ্ধান্তে আসতে হচ্ছে। মূল দাবি একটাই, সেটা হলো তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি। আমাদের দাবি না মানা আগ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো, প্রয়োজনে আমাদের জীবন চলে যাবে। আমি মনে করলাম যে না, ওদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমি আমার অনেক প্রাক্তন বন্ধু বান্ধব যারা এই কলেজে পড়াশোনা করছে তাদের সাথে আলোচনা করেছি, তারাও আমার সাথে একাত্মতা ঘোষণা করেছে। দর্শক, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ৭ দফা দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করেছে সরকারি কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। আমরা কথা বলবো তার সাথে। নূপুর, কালকেও এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, গুলশান থেকে আমতলী পুরো রাস্তা বন্ধ ছিল, এতে জনমনে তীব্র ভোগান্তি দেখা দেয়। আজকেও দুপুরের পর থেকে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, তারা কিন্তু আজকে সকাল 11টার পর থেকে শান্তিপূর্ণভাবেই তারা তাদের আন্দোলন করছিল। সেই সাথে কিছুক্ষণ আগে থেকে তারা কিন্তু আমরণ অবস্থান কর্মসূচি নিয়েছেন তিতুমির কলেজের সামনে। তাদের বিগত কয়েক দিন থেকেই কিন্তু এই দাবিটি ছিল যে তারা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর এই দাবি লক্ষ্যের আদায়ে তারা কিন্তু বিগত কয়েকদিন থেকে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিল। সেই সাথে আমরা দেখেছি গত পরশুদিন থেকে অর্থাৎ বুধবার থেকে কিন্তু তারা এই তাদের অবস্থান কর্মসূচি করছিলেন, কিন্তু কালকে থেকে তারা আমরণ কর্মসূচি অবস্থান নিয়েছেন এবং তিতুমির কলেজের সামনেই এখন পর্যন্ত তারা আছেন এবং তাদের দাবিগুলো তুলে ধরছে। তাদের দাবিগুলো ৭ দফা যে দাবি ছিল সেগুলোই এখনো তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। তার মধ্যে মূল দাবি যেটা ছিল সেটি হচ্ছে তিতুমির কলেজকে তাদের বিশ্ববিদ্যালয় বানাতে হবে। আরেকটি বিষয় ছিল, আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি যে ভোগান্তির বিষয় নিয়ে, এইভাবে রাস্তা অবরোধ করে যে ভোগান্তি হচ্ছে এই সাধারণ মানুষগুলো কিন্তু সে বিষয় নিয়ে কথা বলেছে আমাদের সাথে। তারা বলছিলেন যে রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করলে তাদের যে ভোগান্তি হচ্ছে সেটি তুলে ধরেছে। কিন্তু আরেকটি বিষয় লক্ষণীয় ছিল, যখন রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করছে বা আমরণ অনশন কর্মসূচি করছেন, তখন কিন্তু যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম, কোনো অ্যাম্বুলেন্স বা কোনো জরুরি কোনো গাড়ি যখন যাচ্ছে রাস্তা দিয়ে, তখন কিন্তু তাদের শিক্ষার্থীরা তাদেরকে পৌঁছে দিচ্ছেন বা রাস্তা করে দিচ্ছেন। এই বিষয়টি বেশ লক্ষণীয় ছিল। তবে আমরা এই শিক্ষার্থীরা আছে এখানে, তাদের সাথে কথা বলবো এবং জানবো তারা এই যে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন, তারা এটা কতদিন চালিয়ে যাবেন বা তাদের দাবি না মানা হলে কি করবেন। আপনাদের যে দাবি সেটা নিয়ে কালকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসেছিলেন কথা বলতে, সেক্ষেত্রে তারা তো কথা বলেছেন। তো আপনাদের কি বলেছেন, তারা কি আপনাদেরকে আশ্বাস দিয়েছেন? ধন্যবাদ। দেখেন, আমাদেরকে যখন তারা আমরা যে আমরণ কর্মসূচি পালন করছি, সেখানে রাত্র 9টার দিকে যুগ্ম সচিব তিনি আসছেন, এসে তিনি বলেছেন যে আমাদের দাবিটি যৌক্তিক। তাহলে আমাদের কথা যদি আমাদের দাবি যৌক্তিক হয়, তাহলে বিশ্ববিদ্যালয়তে কোথায় তাদের অসুবিধা? কিন্তু স্পষ্ট কোনো বার্তা তিনি নিয়ে আসেন নাই। আমাদের কথা যে আমরা এখানে আমরণ কর্মসূচি পালন করছি, সেখান থেকে সেটা আমাদের গণ অনশন কর্মসূচি হয়েছে। এমনকি এই পর্যায়ে তিনি যে এসে যে কথা বলেছেন, আমরা ভেবেছিলাম যে রাষ্ট্রদূতকে পাঠাইছে, প্রতিনিধি আসছে, একটা স্পষ্ট বার্তা তিনি দিয়ে যাবেন, কিন্তু কোনো স্পষ্ট বার্তা আমাদেরকে দিয়ে যান না উনি। যেমনটি শুনছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসেছিলেন, তারা কিন্তু কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু এখনো তাদের দাবি কেন মানা হচ্ছে না তারা কিন্তু বারবারই এটি তুলে ধরছেন। আমরা অন্যান্য শিক্ষার্থীদের সাথেও কথা বলবো এবং জানতে চাইবো তাদের এই আন্দোলন চালিয়ে তারা কতদিন চালাবে, তাদের অধিকার আদায়ের লক্ষ্যে তারা কি আরো কর্মসূচি দিবে। আপনাদের সাথে তো কালকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এসেছিলেন, কথা বলেছেন, তাহলে এখন আপনাদের কি বলে
করেছেন, আর আপনারা যদি আপনাদের দাবি না পূরণ না হয় তাহলে আপনারা কি করবেন পরবর্তীতে এই বিষয়টি বলুন। আমরা জানি আমাদের অনশন চলছে এবং গতকালকে যিনি আসছিলেন আমাদের দাবি ছিল যে উনি আসবেন এবং এখানে দাঁড়িয়ে তিতুমিরকে একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি হিসেবে ঘোষণা করে যাবেন, কিন্তু তিনি সেটা আপনাকে একটু জানতে চাই, রাস্তাঘাট অবরোধ করার জন্য যে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের, এই বিষয়টি আমরা 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 স্টুডেন্ট, আমাদেরও ফ্যামিলি আছে, আমরা বুঝতে পারছি যে ভোগান্তি হচ্ছে। আমরাও চাই না কেউ ভোগান্তিতে পড়ুক, অনেক হসপিটালাইজড রোগী থাকে, অনেক মানুষ থাকে, অনেক দিন। নূপুর, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।